সৌদিতে সকল প্লেয়ারদের যাতায়াত বাড়ার কারণ কি? লাতিনের নতুন হটস্পট এখন সৌদি আরব। সৌদিতে কেন আগ্রহী ইউরোপ আমেরিকার ফুটবলাররা? এর পেছনে রয়েছে অনেক বড় কারণ। রোনালদো যাবার পর মূলত সবাই নড়ে চড়ে বসেছেন, এখন যেন মিছিল বসেছে সৌদিতে যাবার। কিছুদিন আগে গেলেন করিম বেনজেমা, তার সাথে গেলেন কান্তে। এখন শোনা যাচ্ছে আরও ডজন খানেক প্লেয়ার ছুটছেন সৌদির পথে। দিন যত যাচ্ছে তত বাড়ছে সৌদির প্রো লিগ নিয়ে আলোচনা। একটা সময় তো ফুটবল দুনিয়ার সিংহভাগ সমর্থকও জানতেন না সৌদিতে একটা লিগ চলে। তারা ব্যস্ত থাকতেন ইউরোপ নিয়ে, এখন তাদেরও সেদিকে খবর রাখতে হচ্ছে। কি দিন পড়েছে, সৌদির ক্লাবগুলো এখন ইউরোপ আমেরিকার বড় বড় ক্লাব কর্তাদের ঘুম হারাম করছে। কখন কাকে কোন দিক দিয়ে বুঝিয়ে নিয়ে যায় কে জানে। অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে, সর্বশেষ ক্রিশ্চিয়ানো রোনালদোকে মোটা অঙ্কের বেতন ভাতা দিয়ে নিয়ে যায় আল নাসের। এরপর সবার নজর মরুর দেশটিতে। লিওনেল মেসিকে একের পর এক প্রস্তাব দিচ্ছে, যদিও তাকে নেওয়া হয়নি। তবে করিম বেনজেমাকে ঠিকই বগল দাবা করেছে। সেই তালিকায় আছেন লুকা মডরিচ সহ ডজন খানেক খেলোয়াড়। তবে হঠাৎ এভাবে কোমর বেঁধে নামার কারণ কি সৌদির? কিংবা বিদেশি খেলোয়াড়রাও সেদিকে এত আগ্রহী কেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। হ্যাঁ, এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে অর্থ। যারা যাচ্ছেন বা যাবেন তাদের অনেকেই গেল ৬-৭ বছরেও যে অর্থ আয় করেছেন, সৌদিতে গেলে এক মৌসুমেই সেই পরিমাণ অর্থ পকেটে পুরবেন। এছাড়া আরেকটি কারণও চোখে পড়ার মতো, সেটি হলো ইউরোপে গুরুত্ব কমে যাওয়া কিংবা বড় ক্লাবগুলোর মুখ ফিরিয়ে নেওয়া, যেমনটি হয়েছিল রোনালদোর বেলায়। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কোথাও স্বস্তিজনক পারফরমেন্স করে দেখাতে পারেননি। যদিও সৌদিতে আল নাসেরের হয়েও তার প্রথম মৌসুম ভালো যায়নি। চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ, তবে CR7 ব্যক্তিগতভাবে ভালো করেছেন। কেউ কেউ আবার জাতীয় দলে অবহেলিত হওয়ার পর বা বাড়তি আয়ের আশায় সৌদিকে নিশ্চিন্তে বেছে নেন। অথচ একটা সময় বিদেশিদের জন্য হন্যে হয়ে ঘুরত সৌদির ক্লাবগুলো। 2003-04 মৌসুম থেকে 2005-06 অবধি 3 মৌসুমে তাদের সব ক্লাবে মাত্র 59 জন বিদেশি খেলোয়াড় ছিলেন। গত 3 মৌসুমে সেটা এত বেড়েছে যা অনেকের কল্পনারও বাইরে। 2022-23 মৌসুমে তাদের সব ক্লাবে মোট 128 জন বিদেশিকে পেল। সামনের মৌসুমে এই সংখ্যা 150 হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, যেখানে রামোস, লুকাকু, মদ্রিচ, লরিস, আলবা, বুস্কেটসের নামও শোনা যাচ্ছে। যদিও এরই মধ্যে মদ্রিচ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তবে দেশটির ক্রীড়ামন্ত্রী আল ফয়সালের মন্তব্যে বোঝা মুশকিল কোনটি সত্য আর কোনটি মিথ্যা। তিনি জানিয়েছেন তারা তারকাদের আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন। সময় মতো ক্লাবগুলো এই ঘোষণা দেবে। এদিকে ভিনদেশিদের মধ্যে লাতিনের খেলোয়াড়ই বেশি। 2 দর্শক নন্দিত দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়রা যেন নতুন ঘাঁটি গড়েছেন সৌদিতে। তাদের জনপ্রিয় 3 ক্লাব আল নাসের, আল হিলাল ও আল ইত্তিহাদে। এই 2 দেশের খেলোয়াড়ের সংখ্যা বেশি, তবে মেসির যাওয়া নিয়ে বেশি কথা হয়। জুলাই পিএসজি সৌদিতে যাবে। 25 জুলাই তাদের ম্যাচ আল নাসেরের সঙ্গে। সেখানে এক পাশে রোনালদো থাকলেও আরেক পাশে আর মেসিকে দেখা যাবে না, কেননা জুন মাস শেষ হওয়ার আগেই নতুন ঠিকানা ইন্টার মায়ামিতে নাম লেখান এই আর্জেন্টাইন। সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করতে চায়। এই পথে তারা কতটা সফল হবে সেটা ভবিষ্যতে জানা যাবে। কিন্তু যেভাবে তারা কাড়ি কাড়ি টাকা দিয়ে প্লেয়ার কিনে নিচ্ছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সামনের দিনগুলোতে তারা ফুটবল বিশ্বে ভালো একটি অবস্থায় চলে আসবে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়।